চলছে অপারেশন ব্ল্যাক ফরেস্ট। কারণ মাও দমন করতে হবে এবং মাওবাদী মুক্ত দেশ গড়তে হবে। তাই যখন যৌথ বাহিনীর অভিযান চলছে, ঠিক সে সময় আজ খবর উঠে আসছে যে ছত্তিশগড়ে মাও দমন অভিযানে আজ বড়সড় সাফল্য উঠে এসেছে। নিরাপত্তা রক্ষীদের গুলিতে খতম হয়েছে 4 মাওবাদী নেতা। ঘটনাস্থল থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার হয়েছে। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোম মুখোপাধ্যায়। সোম, নিরাপত্তা রক্ষীদের গুলিতে 4 জন মাওবাদী নেতা খতম হয়েছে। তাদের মাথার দাম কত ছিল এবং কি জানতে পারছো আরো বিস্তারিত? দেখো অঙ্কিত, জানা যাচ্ছে যে শনিবার দিন গোপন সূত্রে এই খবর পেয়ে ছত্তিশগড়ের বিজাপুর জেলার দক্ষিণ পশ্চিমের যে ঘন জঙ্গল আছে সেইখানে অভিযান চালাচ্ছিল নিরাপত্তা বাহিনীরা। তারা সেইখানে খবর পায় যে ওইখানে মাওবাদীদের বেশ বড়সড় একটা দল লুকিয়ে আছে এবং গুরুত্বপূর্ণ সেখানে কিছু মাওবাদী নেতা রয়েছে। সেই খবর পাওয়ার পর থেকে গতকাল রাত থেকে গোটা এলাকা ঘিরে ধরে তল্লাশি হচ্ছিল এবং সে ভোর রাতের দিকে মাওবাদীরা পেটুয়ারকাতে একটা জায়গায় গিয়ে তারা আটকে যায় এবং তারা কোণঠাসা হয়ে পড়ে। সেই সময় তারা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। পাল্টা জবাব দেয় বাহিনীর জওয়ানরাও। দীর্ঘক্ষণ ধরে দুপক্ষের গুলির লড়াই চলে। তারপর রোববার দিন ভোরবেলা যৌথ বাহিনীর তরফ থেকে জানানো হয় যে এই দুপক্ষের এনকাউন্টার ফলে 4 জন মাওবাদী নেতার মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত ওই জায়গাতে দুপক্ষের মধ্যে গুলির লড়াই চলছে বলে জানা গেছে। যদিও কিছু কিছু জায়গা থেকে বিস্ফোরক এবং প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, তবে পুরো যে এলাকাটায় মাওবাদীরা লুকিয়ে আছে পুরো সেই এলাকাটাতে এখনো পর্যন্ত তল্লাশি চালাতে পারেনি যৌথ বাহিনীর জওয়ানরা, কারণ সেখানে এখনো মাওবাদীরা লুকিয়ে আছে বলেই খবর পাওয়া যাচ্ছে। এবং তারা যখনই ঘন জঙ্গলের দিকে যৌথ বাহিনীর জওয়ানরা এগিয়ে গিয়ে তল্লাশি চালানোর চেষ্টা করছে, তারা গুলি চালাচ্ছে। ফলে মাওবাদীদের মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। এখনো পর্যন্ত এই মাওবাদীরা কারা এবং তাদের মাথার কত দাম ছিল সেইটা সম্বন্ধে পুলিশের তরফ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। তাদের শনাক্তকরণের চেষ্টা করছে বলেই জানা গেছে। এখনো অভিযান শেষ হয়নি বলেই পুলিশের তরফ থেকে যৌথ বাহিনীর তরফ থেকে দাবি করা হয়েছে। তারা অভিযান চালাচ্ছে এবং আশা করছে যে আজকালের মধ্যেই যারা মাওবাদী এখনো পর্যন্ত লুকিয়ে আছে তাদের সম্পূর্ণ খতম করে অভিযান শেষ করতে সমর্থ হবে। এরকম কিন্তু 2026 সালের মার্চ মাসের মধ্যে গোটা দেশ থেকে মাওবাদকে নির্মূল করার ডাক দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপরে 2025 সালের মে মাস থেকে ব্ল্যাক ফরেস্ট শুরু হয়েছে মূলত ছত্তিশগড় এবং তেলেঙ্গানার জঙ্গলগুলোতে। এছাড়াও বিভিন্ন জায়গায় যারা ঝাড়খণ্ড এবং উড়িষ্যা সেখানেও মাওবাদী দমন অভিযান চলছে। তবে মূলত সব থেকে বেশি নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয়েছে তেলেঙ্গানা এবং ছত্তিশগড়ে এবং সেখানে প্রায় প্রতিদিনই মাওবাদী দমন অভিযান চলছে। শনিবার সেরকমই একটা নির্দিষ্ট খবরের ভিত্তিতে অভিযান শুরু হয়েছিল, যে অভিযান এখনো পর্যন্ত চলছে এবং এখনো পর্যন্ত 4 জন মাওবাদী নেতার মৃত্যুর খবর পাওয়া গেছে এবং সংখ্যাটা আরো বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ সংখ্যা আরো অনেকটাই বাড়তে পারে। নিরাপত্তা রক্ষীদের গুলিতে খতম হচ্ছে 4 মাওবাদী নেতা। নিরাপত্তা রক্ষীর গুলিতে খতম এদের মাথার দাবও রয়েছে প্রচুর। তবে ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।